সমস্যা হচ্ছে গরু লাথি দেয়। আমার এই গরুটাকে এবার সেকেন্ড ল্যাকটেশনে একদিনও ভালোভাবে দুধ দোয়ানো যায় নাই, প্রায় লাথি করতো, এমনকি বালতি ভেঙে ফেলতো। এমনকি আমার যে কাজের যে ছেলেটা ওকে অনেক ব্যথা দিয়েছে। এরপরে ভাইয়ের সাথে যোগাযোগ করার পর মিল্কিং মেশিনের সাথে উনি এই কিক গার্ডটাও দিলেন। এমনকি এটা দেওয়ার পরে আজকে আমরা মোটামুটি ভালোভাবে সফলভাবে দুধ দোয়াতে পারছি। আসসালামু আলাইকুম জিয়র ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান, আপনি আপনার খামারের নামটা বলে আপনার এলাকার পরিচয়টা বলে আমাকে একটু বলেন। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আমি একটা ব্যাংকে আছি, অগ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে আছি। আমার এই শখ থেকে প্রায় 3 বছর আগে আমি ফার্মটা করি। ফার্ম করার পর থেকে আমি একটা জিনিস দেখলাম যে ফার্মে দুইটা সমস্যা। একটা হলো লেবার সমস্যা, দুধ দোয়ানোর জন্য লেবার পাওয়া যায় না, বা একদিন যদি লেবার অনুপস্থিত থাকে তখন দুধ দোয়াইতে খুব সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে গরু লাথি দেয়। আমার এই গরুটাকে এবার সেকেন্ড ল্যাকটেশনে একদিনও ভালোভাবে দুধ দোয়ানো যায় নাই, প্রায় লাথি করতো, এমনকি বালতি ভেঙে ফেলতো। এমনকি আমার যে কাজের যে ছেলেটা ওকে অনেক ব্যথা দিয়েছে। এরপরে ভাইয়ের সাথে যোগাযোগ করার পর মিল্কিং মেশিনের সাথে উনি এই কিক গার্ডটাও দিলেন। এমনকি এটা দেওয়ার পরে আজকে আমরা মোটামুটি ভালোভাবে সফলভাবে দুধ দোয়াতে পারছি। আচ্ছা জিয়র ভাই, এই যে আমরা যেটা দেখতেছি গাভিতে লাগানো, এটা একটা এন্টি কিক লক, এটা তুরস্কার। এখন এন্টি কিক লকটা যে আপনি গাভিতে লাগানোর পরে কি আপনি দুধ দোয়াইতে পারছেন? জি জি। এর আগে কি দুধ দোয়াইতে পারছেন এন্টি কিক লক লাগানোর আগে? না, এটার আগে করতে পারিনি। কতদিন যাবত আপনি দুধ দোয়াইতে পারেন এই গাভি থেকে? এটা প্রায় 15 দিন যাবত। ভিউয়ার্স, 15 দিন যাবত জিয়র ভাই ওনার খামারের এই গাভিটি থেকে দুধ দোয়াইতে পারতেছিল না। তারপর ভাই এই যে মিল্কিং মেশিনের অর্ডার করছিলেন এবং একটি খড়কাটা মেশিনের অর্ডার করছেন। তো খড়কাটার মেশিনটা আমরা এখনো সেট আপ করিনি, আমরা মিল্কিং মেশিন দিয়ে দুধ দোয়াই দেখেছি অন্য একটা গাভি থেকে, ওইটাতে এন্টি কিকবার লাগেনি। কিন্তু এই যে গাভিটা, এটার মধ্যে এন্টি কিকবারটা লাগানো হয়েছে। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম এন্টি কিকবার ছাড়া গাভি থেকে দুধ দোয়ানোর জন্য, কিন্তু সেটা পারিনি। তো ভিউয়ার্স, আমি এখন আছি শেরপুর উপজেলার জিনাইগাতি ভিউয়ার্স আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন সীমান্তবর্তী তারানি গ্রামে। তো জিয়র ভাই এই কিকবারটির কথা বলেছিলেন, কিকবারটি নিয়ে আসছিলাম। এই কিকবারটি দিয়ে আমরা ফুললি সেফলি একদম নিরাপদে গাভি থেকে দুধ দোয়াইছি। এই যে আমাদের দাদার নামটা কি? গোপাল দা, এই গাভীর লাথি খাইছেন কোনদিন? হ্যাঁ খাইছি। কয়দিন খাইছেন? 3 দিন গাভীর লাথি খাইছেন। এই যে লাঠিটা লাগাইছি গাভীর পিছনে, এটার নাম কি? এন্টি কিকবার, এন্টি কিক লক। এটা লাগানোর পরে কি লাথি দিছে গাভী? না। দুধ দোয়াইতে পারছেন? হ্যাঁ পারছি। এই কিকবার ছাড়া আগে দুধ দোয়াইতে পারছেন? না। ভিউয়ার্স, এই কিকবার ফর লাগতো আর লাথি দিত গাভী? এখন দেয় নাই। এটা লাগানোর আগে লাথি দিছে দুধ দোয়ানোর সময়? তো ভিউয়ার্স, আপনারা যারা এন্টি কিকবারটির দরকার, আর অনেক ভাই বলছিলেন যে ভাই আপনারা তো ভিডিও দেন না ভালো করে এন্টি কিকবারে। তো আজকে শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী পানিহাটা মিশন সংলগ্ন তারানি গ্রামে আমি এই কিকবারটি লাগিয়েছি একটি গাভিতে, যেটা জিয়াউর ভাইয়ের খামারে উনি একটা ব্যাংকে কর্মরত আছেন। তো ভিউয়ার্স, আপনারা এন্টি কিকবারটি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। এটা তুরস্কের প্রোডাক্ট, এটা 100% কার্যকরী। এটা আমার কথা না, খামারি ভাইদের কথা।